ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সংলাপের শুরুতেই যে জিনিসটি রাজনৈতিক দলগুলোকে ধাক্কা দিচ্ছে সেটি হচ্ছে মাত্র 30 মিনিট করে সময় পাচ্ছে একটি দল। অর্থাৎ এই যে সংলাপটা একটি গুরুত্বপূর্ণ সংলাপে সরকার তাদেরকে ডেকেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল ও জোট তারা তাদের বক্তব্য দেওয়া এবং সরকার কি করছে এটা শোনার জন্য সময় পাচ্ছেন মাত্র 30 মিনিট। জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ, হতাশা রয়েছে। অনেক রাজনৈতিক দলের নেতারাই বলেছেন যে এই 30 মিনিটের মধ্যে আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংলাপ শেষ করাটা প্রত্যেকের জন্যই খুব কঠিন। তারপরে তারা প্রত্যেকটি জোট এবং দল বলেছেন তারা এই সংলাপে যাবেন এবং মূলত সরকার আসলে কি বলতে চাচ্ছেন, অন্তর্বর্তী সরকার কি করতে চাচ্ছেন সে বিষয়ে তারা শুনতে চাইবেন, পাশাপাশি তাদের বক্তব্য তারা জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে 2:30 থেকে এই সংলাপ শুরু হবে। সংলাপ মোট আজকে প্রথম দিনেই মোট 7টি রাজনৈতিক দল জোট এবং একটি অরাজনৈতিক জোটও এই সংলাপে অংশ নিচ্ছেন। যে সংলাপগুলোতে অংশ নিচ্ছেন তারা হচ্ছে দুপুর 2:30টায় শুরু হবে সংলাপ বিএনপির সঙ্গে সংলাপ দিয়ে, এরপরে জামায়াতে ইসলামী, তারপরে যে দলগুলো থাকবে সেগুলো হচ্ছে এবি পার্টি, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম রাজনৈতিক জোট এবং গণতন্ত্র মঞ্চ। এই সংলাপে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন যে 14 দল, পাশাপাশি মহাজোটের শরিক যে জাতীয় পার্টি, তাদেরকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগ এবং 14 দলের শরিকরা যে এতে আমন্ত্রণ পাবে না এটা মোটামুটি নিশ্চিত এবং সেভাবে সরকারের পক্ষ থেকে সেভাবেই জানা গেছে তাদের মধ্য থেকে। তবে জাতীয় পার্টির বিষয়টি নিয়ে এখনও একটু ধোঁয়াশা আছে যে তারা আসলে সরকার তাদেরকে আমন্ত্রণ জানাবে কি জানাবে না সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। পাশাপাশি আপনি জানেন যে নুরুল হক নূর, যিনি মূলত 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন দিয়ে যার উত্থান এবং পরবর্তী ডাকসু ভিপি, তার যে দল গণ অধিকার পরিষদ, সে আজকের সংলাপে তারা থাকছেন না, যে তালিকা তাতে তাদের নাম নেই। তবে এবি পার্টি, যেটি জামাত ইসলাম বলা হয় যে জামাত ইসলামের নেতারা বের হয়ে গিয়ে যে দলটি তৈরি করেছিলেন, আপনারা জানেন যে এই অতি সম্প্রতি আদালতের রায়ে তারা নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছেন, সেই রাজনৈতিক দলটি কিন্তু সংলাপে আমন্ত্রণ পেয়েছেন এবং 5:30টায় তাদের সাথে সংলাপের মধ্য দিয়েই মূলত আজকের দিনে সংলাপ শেষ হবে। তবে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে সংলাপটি যে আজকেই শেষ হয়ে যাবে হয়তো তা নয়। বেশিরভাগ রাজনৈতিক দল ও জোট অবশ্যই এই সংলাপে আজকেই অংশ নিচ্ছেন, কিন্তু আরও হয়তো সামনে এটা নিয়ে আরও আলোচনা থাকবে, তখন হয়তো আরও অনেক রাজনৈতিক দল আমন্ত্রণ পাবেন। যে রাজনৈতিক দলগুলো মূলত এখনও পর্যন্ত, যেমন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি যেটি রয়েছে, বিজেপি আছে, বাংলাদেশের জাতীয় পার্টি, নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর মধ্যে আরও রয়েছে বিকল্পধারা এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এখনও পর্যন্ত কোনো আমন্ত্রণ পান নাই, বা তাদের বলা যায় না যে তারা ফ্যাসিস্ট, যে বিদায়ী সরকার, যে ফ্যাসিস্ট সরকার, সে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল তাও হয়তো সেভাবে বলা যায় না অনেক দলগুলোর ক্ষেত্রে, বিশেষ করে এলডিপির ক্ষেত্রে এটা বলা যায়নি, বিজেপির ক্ষেত্রে এটা বলা যায়নি। তো তারা অবশ্য এখন পর্যন্ত আমন্ত্রণ পায় নাই। তবে আমরা আগেই বলেছি যে আজকের যে সংলাপ, সেই সংলাপে মূলত সরকারের পক্ষ থেকে 6টি বিষয়ে তাদেরকে অবহিত করা হবে। সেটি হচ্ছে যে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং যেখানে সেই সদস্য প্রধান যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তাদের সামনে তুলে নেওয়া হবে। আপনারা জানেন যে নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ, সংবিধান, বিচার বিভাগ, এরকম 6টি বিষয়ে মোট সংস্কার কমিটি গঠন করা হয়েছে যারা সংস্কারের কাজ শুরু করবে। দুর্নীতি বিষয়ক সংস্কার কমিশন রয়েছে, তো তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারে নাই। আজকে সংলাপের পর ধারণা করা হচ্ছে যে কাল পরশুর মধ্যে তারা হয়তো বা পুরোদমে কাজ শুরু করতে পারবে। ইতিমধ্যে অবশ্য 5টি কমিশনের ব্যাপারে প্রজ্ঞাপন হয়ে গেছে এবং এখন পর্যন্ত যে কমিশনের এই সংস্কার কমিশনগুলো নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু খুব হতাশা রয়ে গেছে। তারা অনেকেই মনে করছে যে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের অনেক ব্যক্তিকে এইসব কমিশনে নেওয়া হয়েছে, যা আসলে সংস্কারকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে। তো সেই বিষয়গুলো তারা আজকে জানাবেন বলে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে। তবে রাজনৈতিক দলগুলো বারবারই বলেছেন যে 30 মিনিট অত্যন্ত কম সময়, এই সময়ের মধ্যে তাদের কথা শোনা এবং বলা দুটোই তাদের কঠিন এবং তারা মূলত যে জিনিসটিকে ফোকাস করবেন, যেটি আজকের এজেন্ডাতে নাই, সরকারের এজেন্ডাতে হচ্ছে সংস্কার কমিশন নিয়ে এবং হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আলোচনা, কিন্তু রাজনৈতিক দলগুলোর মূল আলোচনার একটা জায়গা থাকবে কিন্তু নির্বাচন, এবং সেই নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এ ব্যাপারে কি রোডম্যাপ কবে ঘোষণা করা হতে পারে,
এই বিষয়গুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর মূল আগ্রহের জায়গা থাকবে সেটি, এবং তারা এই জায়গাটাতেই সরকারের মনোভাব এবং অবস্থান জানতে চাইবেন বলে বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে তারা মনে করছেন যে হ্যাঁ, অল্প সময়, তারপরে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারের প্রত্যেকটা কথা যখন তারা শুনতে চান তাদের কথাও যেন তারা বলতে পারেন সেই প্রস্তুতি নিচ্ছেন অল্প সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব।